যার খেদমত করলে জান্নাত, তার এখন খেদমতের খবরই নাই। আর যার খেদমত করার কথা করলেও ভালো, না করলেও ভালো, তাকে টানাটানি। হে মুসলমান, গায়ে গাছের শিপের সাথে উষ্ঠ খাসে লোকগুলো ছিলে গেছে। ডাক্তারে যা করছে, ডাক্তার আমার পায়ের অবস্থা খুব ঢিল, গাছের শিপের সাথে আমার পায়ের উষ্ঠ লাগে, আঙ্গুল গুলো থেতলে গেছে। তখন করছে চিন্তা করিস না, বিচ্ছু মলম দিলেন। কি মলম? যেখানে লাগছে দিনে 3 বার মালিশ করবে, দিনে 3 বার। আর এই যে ব্যথার ট্যাবলেট দিলাম খাওয়া। আর যেখানে লাগছে, গাছে লাগছে কুটি, গাছের শিপের সাথে লাগছে না। এখন ওই 3-এর মধ্যে 3 বার না, 2 বারও দেয়, 1 বারও দেয়। বাড়ির থেকে গাছ দূরন্তর হয়, এজন্য গাছের শিপে যা মলম মালিশ করিচ্ছে, মলম মালিশ করিচ্ছে। 2 দিন পরে পায়ের ব্যথা ভালো হবে না আরো বাড়বি? ডাক্তারের কাছে যাও, বোঝায় কি ডাক্তার হয়তো তুমি, আমার পায়ের ব্যথা কমেনি, লোক আরো ফুলে গেছে। ডাক্তার করছে কও কি তুমি? বিচ্ছু মলম, দামি মলম। কয়বার করে মলম মালিশ করছো? কচ্ছে ভাই এবার সত্যি কথা কমু। আমার বাড়ির থেকে গাছটা একটু দূরন্তর হয়, তো এই জন্য মলম গাছের শিপে 1 বারও মালিশ করছি, 2 বারও মালিশ করছি। ডাক্তার শুনে চমকে উঠছে, কস কি রে, কোটি মলম মালিশ করছিস? আপনি না বলছেন যেটি লাগছে, লাগছে যে গাছের শিপে, সেই জন্য গাছের শিপে মলম মালিশ করছি। ডাক্তার বলছে পাগল, পাও বাদ দিয়ে গাছের শিপে মলম মালিশ করলে সারা জীবন পাও ভালো হবে? জোরে কোন হবে? পা বাদ দিয়ে গাছের শিপে মলম মালিশ করলে পা ভালো হবে না। যেমন মা বাদ দিয়ে শরীর খেদমত করলে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কথা কন, কথা বলে। খুশি করতে হবে মা বাবাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা হলো জান্নাত, তোমার বাবা মা হলো জাহান্নাম। এই যুবক, যুবকের সঙ্গে এখানে বেশি, এই জন্য বলতেছি যুবক, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছে বাপ মায়ের সঙ্গে নরম ভাষায় কথা বলো। আল্লাহ বলে মা বাবার সঙ্গে ভালো ভাষা, নরম ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলা লাগবে। কিন্তু বর্তমানে যুবক ছেলে পেলে যারা আছে, মায়ের কাছে যা বড় বড় চোখ করে মাথা ঝাঁকি দিয়ে টাকা দেব, টাকা দেব, এমবি কিনে লাগবে রে, এমবি 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 টাকা দেব, কথা কর না কেন? এখন যুবকদের কি বলবো ভাই, এদের তো আমি কোনো ভালো দিক খুঁজে খুবই কমই পাই। এই গাইবান্ধার সাগাতে মাহফিল করতে যাচ্ছি, সন্ধ্যার পরে 5-7 জন ছেলে পেয়ে 2 হাত তুলে আছে। আমি বলছি যাক, এরা কবর জিয়ারত করতেছে, আল্লাহ যুবক ছেলেকে হেদায়েত করছে। কিন্তু ভাই কিসের কবর জিয়ারত গো? আস্তে আস্তে কাছে যখন যায়, খালি শুনি ওরা খালি করছে মার 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 মার। কে রে কবর বাসি মারবার কয় কে? এই কথা কর না কে? তারপরে হাতের দিকে তাকে দেখে আল্লাহ আকবার, মোবাইল, ওর মধ্যে একটা খেলা আছে, মার মার আছে না নাই? আমি বললাম আল্লাহ, ভাবলাম কি আরে হচ্ছে কি? আসলে কথা কি ছিল, বাপ মায়ের কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল। যেরকম আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে খেদমত করতে হবে কার? আর জোরে কোন কার? মা বাবাকে খুশি করলে খুশি হবেন কে? মা বাবাকে খুশি করলে জান্নাত না জাহান্নাম? জান্নাত পাওয়া যাবে। যেই মা বাবার কথা কোরআনে আল্লাহ বলছে, হাদিসে নবী বলেছেন। যুবক ভাইরা আমার, এবার চলে আসুন কোন দিকে চলে যাই। আল্লাহ নবী বলেন, ও মহিলারা, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ হলো তোমরা স্বামীর প্রতি অসন্তুষ্টি হও। আছে না নাই? স্বামী যা বলে তা তোমরা শোনো না। কিছু বোন আছে বকরি মার্কা, কিছু বোন আছে বকরি মার্কা, বকরি মার্কা, বকরি মার্কা। বকরি কেন বললাম? মালিক বকরি, মালিক বকরি গালার দড়ি খুলে দেওয়ার সময় বলতেছে, বকরি রে শোন, মন্ডল ভিয়ত জান যাস রে। কথা কন আছে না নাই? কারণ মন্ডল ভিয়ত গেলে কাউল হবে, খালি গন্ডগোল হবে। বকরি গালার দড়ি শুনে দেওয়ার সময় করছে, বকরি শোন, মন্ডলে ভিয়ত জান যাস রে। বকরি মাথা নেড়ে কয়, কোনটি যাওয়া লাগে আমার জানা আছে, কোনটি যাওয়া লাগে আমার জানা আছে। কথা কন না? গালার দড়ি খুলে দেওয়ার সাথে সাথে যেটি যাওয়ার মানা ওটি আগে না পরে? কথা কন, আগে না পরে? কিছু বউ আছে, কিছু বোন আছে আমার, স্বামী চাকরি যাওয়ার সময়, ফুলবাড়িয়া যাওয়ার সময়, সারেকেন্দি শহরে যাওয়ার সময় বলতেছে, শোনো তুমি তো এদিক সেদিক যায় না, এত পেছাল পারো, আমি জানি না গুটি যাওয়া লাগবি, গুটি যাওয়া লাগবি না, জানি না।
তোমরা তো কয়া লাগে আমি জানি না আমি শুনি তুমি ওখানে রাস্তা যাও বলে তুমি বলে খালি গল্প করো এদিক সেদিক যাও চটঙ্গে চটঙ্গে যাও মাসাঙ্গে মাসাঙ্গে যাও কথা কয় না রে তখন ওই বোন কোথায় তোমাকে কেডা কয় এলে কয় শোন খবরদার তুই যদি পুপ পড়া যাস না আমি কয়েকদিন রিপোর্ট পেয়েছি কয়ে না 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 পাগলা হাসো তুমি যা কবা আমি সেটা শুনবো বুঝি নে কুড়ি যাওয়া লাগে আমি বুঝি নে শ্রমিক পার করে দিয়ে আমি আসতে পেরে উঠি সোহান আল্লাহ কহ সোহান আল্লাহ হবে সবই যেটা মারা করলো সেটি আগে গেছে কথা কর এটা হলো বকরি মার্কা বোন কি বোন বকরি মার্কা বোন এমন হেকো বাজে ভাই এই জন্য কিছু মেয়ে আছে এদেরকে আপনারা কৌশলে শাসন করবেন বকরি যখন আপনি খাল পার করবেন পানি পার করবেন বকরি দুই পয়কে বেঁচে দিবি বকরি চড়াচ্ছেন কি আপনারা ইনকে দুই পা বেঁচে দিবি আপনি টানিচ্ছেন বকরি করছেন বকরি যাবি না টানিচ্ছেন কত লাভ বকরি পেছনে সামনে বুঝুন বকরি চল খাল পার হলি ঘাস আছে কিছু বলুক আপনি কবেন ভালো হ স্বামী যা কবে এই কথা মতো যদি চলতে পারো আল্লাহ জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে ফাতেমা তুমি জান্নাতি নারী নেত্রী তবে তুমি আগে জান্নাত যাইবা না তোমার আগে একজন জান্নাতে যাবে সে হলো কাঠুরিয়ার স্ত্রী নাম তারা জামিলা আরো জোরে কোন সুবহানাল্লাহ ফাতেমা তো জোহরা ডাক দে বলে আব্বা কি এমন আমল ওই জামিলার আমার আগে জান্নাত যাবে কি এমন আমল নবী আমার ডাক দে বলে মারে ওই জামিলার যে একটা আমল আছে জোরে কোন কয়টা আমল একটা মাত্র ভালো আমল সেই আমলের নাম হলো স্বামীর আনুগত্য স্বামীর কথা মতে চলে স্বামী যদি বলে ঘরে থাকো ঘরে থাকে স্বামী যদি বলে বাহিরে আসো বাহিরে যায় স্বামী যদি বলে এক হাত আগে যাও এক হাত আগে এক হাত পিছে আসে তার মানে স্বামী যা বলে তাই শোনে এই স্বামী তোমার বইয়ের উপর খুশি হয়ে বলছে এ বিবি তুমি আমার কাছে কি চাও তুমি আমার কথা মতো জীবন চালাও তখন বিবি বলছে স্বামী আপনি মন থেকে দোয়া করে দেন এবার কাঠুরিয়া তারা বিবির জন্য দোয়া করে আল্লাহ আমার বিবির উপর আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি আমার বিবিকে জান্নাত দিবা আল্লাহ সবার প্রথম আমার বিবি যেন জান্নাত যায় জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বলছে আম্মা জানেরা কত বাজে